কেমন আছো তোমরা সবাই? আমার এই পরিবারে বড়দের আমার প্রণাম আর ছোটদের প্রতি আমার ভালোবাসা। আজ অনেক দিন বাদ আমি ভিডিও পোস্ট করছি। আসলে এই ছেলেটার পরীক্ষা চলছে, তো ওই জন্য অতটা সময় আমি দিতে পারছি না নিজেকে। আর দুটো বাকি আছে, তারপর পরীক্ষা শেষ হয়ে যাবে। একটা জিনিস দেখাচ্ছি, দেখো আজকে এখানের আবহাওয়াটা কত সুন্দর। মানে মেঘের কোলে কীরকম, মানে মেঘের কোলে সূর্যটা ঢেকে আছে, খুব ভালো লাগছে দেখতে। আজ কদিন ধরেই এত মানে রোদ হয়েছিল, মনেও হচ্ছিল না যে আসলে এখানে সাধারণত মার্চ এপ্রিল মাসে না এত গরম থাকে না। মানে জুন জুলাই মাসে প্রচুর গরম হয়, কিন্তু খুবই গরম পড়ে গেছিলো দুদিন ধরে। আর এখানে চারদিকটা দেখো, কখনো হয়তো এরকমভাবে দেখাতে পারিনি। এটা আমার মাধবীলতা গাছ, কত কচি কচি পাতায় ভরে গেছে। আর একটা জিনিস দেখাই, এই আমার তুলসী গাছ, এটা না একদম শুকিয়ে গেছিলো। আমি ভাবলাম হয়তো আমার তুলসী গাছটা হবে না, কিন্তু না, ফের পাতা এসে গেছে। এবার মনে হচ্ছে আমার গাছটা হয়ে যাবে। আসলে কি জানো তো, আমরা অনেক সময় দেখি যে যখন কোনো কিছু খারাপ অবস্থা দেখি, তখন আমরা ভয় খেয়ে যাই ভেতর থেকে। যতই বলা হোক না কেন যে মনে ক্ষমতা রাখবে, মনে ধৈর্য রাখবে, কিন্তু এটা রাখার জন্য না নিজেকে অনেকটা শান্ত হতে হয়। তবে তুমি খারাপ সময়ের মধ্যে নিজেকে ধৈর্য ধরে রাখতে পারবে। আর সেই সময়টা পার করে নিলে না, তারপরে ভালো সময় আছে। অন্ধকারে পর তো আলো থাকি, এটা সৃষ্টিকর্তারই সৃষ্টি। চলো, যেভাবেই হোক না কেন জীবন আমাদের সবাইকেই কাটাতে হবে। আর যখন আমাদের জীবনে কাটাতেই হবে, তো যেমন সুখের সময় আমরা ভাবি যে এটা আমাদের ভালো সময়, আমরা খুব কম মানুষই সুখের সময়টাকে না মনে করে যে এটা আমাদেরই কোনো কর্মের ফল। আর দুঃখের সময় যখন হয়, তখন ঠাকুর আমার সাথেই কেন এরকম করছে। আসলে সেটা কোনো কথা নয়। সুখের সময়টাও ঈশ্বরেরই দান, আর দুঃখের সময়টাও কিন্তু ওনারই দান। তো এই দুটোকেই, যখন সুখের সময়টাকে হাসি মুখে সহ্য করি, দুঃখের সময়টাকেও তো ধৈর্য ধরে পার করতে হবে না? তাহলে এই জীবনটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। চলো, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। হরে কৃষ্ণা, রাধে রাধে।